আমরা জানি কৃতকার্য অর্থাৎ যখন কোনো বাহ্যিক বলের বিরুদ্ধে বা কোনো বাহ্যিক বাধা বলের বিরুদ্ধে আমরা কোনো বস্তুর স্মরণ ঘটাই তখন আমরা কৃতকার্য সম্পন্ন করি। এই কৃতকার্যের মান বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং বস্তুর স্মরণের গুণফলের সঙ্গে সমান হয়। যদি গাণিতিকভাবে একে প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি W = F × S। এখন এই যে কৃতকার্য W = F × S আমরা বলছি, এক্ষেত্রে একটি কথা কিন্তু প্রায় ঊর্ধ্ব থেকে যায়, তা হচ্ছে যে এই যে বলটি সেই বলটি অবশ্যই একটি স্থির মানের বল হবে। তার মানে আমরা সংজ্ঞাটাকে ঠিক এইভাবে বলতে পারি, কোনো স্থির মানের বল F এর প্রভাবে কোনো বস্তু যদি স্মরণ S হয় তবে সেক্ষেত্রে বল এবং স্মরণের গুণফল হচ্ছে কৃতকার্য অর্থাৎ W = F × S। এখন এই কৃতকার্যের মান যদি ভেক্টর রূপে বলি তাই W হবে F.S বা W = Fs cos θ। এখন এই থিটার মান যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে W = Fs, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাই W এর মান 0 অর্থাৎ এক্ষেত্রে বলটিকে আমরা বলি কার্যহীন বল, এবং যদি থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক কৃতকার্য হয়। এখন মহাকর্ষ সূত্রে আমরা পেয়েছি F = G m1 m2/r² বা F = 1/r²। অর্থাৎ যখনই দূরত্বের পরিবর্তন হবে অর্থাৎ কোনো একটা বস্তুর যখনই স্মরণ ঘটানো হবে তখন তার বলের মানের পরিবর্তন হয়ে যাবে, এবং এই বলের মানের পরিবর্তনের জন্য কিন্তু কৃতকার্য = বল × স্মরণ সূত্রটি এখানে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। এই সমস্যার সমাধানের জন্যই আমরা এখানটায় ক্যালকুলাসের ব্যবহার করেছি। ক্যালকুলাসের ক্ষেত্রে স্মরণের মান প্রায় 0 ধরার ফলে স্মরণের আগে এবং স্মরণের পরে বলের মান প্রায় ধ্রুবক থাকে। যেহেতু স্মরণের মান ধ্রুবক হচ্ছে প্রায় 0, তাহলে কোনো বস্তুর স্মরণের পূর্বের মুহূর্ত এবং স্মরণের পরের মুহূর্তের মধ্যে দূরত্বের খুব বেশি তফাৎ হয় না, ফলে বলেরও খুব বেশি তফাৎ হয় না। তাহলে কোনো একটি অবস্থানে বস্তুর প্রাথমিক অবস্থান বা প্রাথমিক ব্যবধান যদি x ধরা হয় এবং কিছুক্ষণ পরে তার যদি স্মরণ dx ঘটে এবং এর ফলে তার পরিবর্তিত অবস্থান যদি x - dx হয়, তাহলে F1 = G m1 m2/x² প্রথম অবস্থানে বল এবং F2 = G m1 m2/x - dx তার হোল স্কয়ার হচ্ছে দ্বিতীয় অবস্থানের বল। স্পষ্টতই dx যেহেতু 0, তাহলে আমরা বলতে পারি যে F1 এবং F2 এর মানটা প্রায় সমান। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি F এর মানটি ধ্রুবক। তাহলে এই যে স্থির মানের বল F, তার ক্ষেত্রে স্মরণ ঘটেছে dx, তাহলে এই ক্ষেত্রে খুব সামান্য যে কৃতকার্য হয়েছে সেই কৃতকার্যের মান দাঁড়ায় dW = F × dx। এখানটা উল্লেখযোগ্য যেহেতু স্মরণের মান খুব ক্ষুদ্র, তাহলে অবশ্যই কৃতকার্যের মানও খুব ক্ষুদ্রই হবে। এখন F এর মান যদি এখানটায় বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি dW = G m1 m2/x² × dx। তাহলে মোট কৃতকার্য দাঁড়ায় W = G m1 m2/x² dx। এখন এই যে পদ্ধতিটির প্রয়োগ আমরা করব যখন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে একটি বস্তু অসীম দূরত্ব থেকে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ধরছি পৃথিবী যার ভর M এবং ব্যাসার্ধ R, যার কেন্দ্র O, এই কেন্দ্র থেকে অসীম দূরত্বে অর্থাৎ O1 বিন্দুতে একটি ক্ষুদ্র ভর m রয়েছে। এখন এই দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বল ক্রিয়া করবে। আমরা এই m ভরের অর্থাৎ m ভরের বস্তুটিকে ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে মহাকর্ষ বলের প্রভাবে এই দুটো বস্তু একে অপরের দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা যদি ধরে নিই, তাহলে এই সমগ্র গতিপথে অর্থাৎ অসীম অবস্থান থেকে যখন বস্তুটি সর্বশেষে পৃথিবীর কেন্দ্র O হতে r দূরত্বে থাকবে, সেই বিন্দুতে আনতে যে কৃতকার্য তাকে আমি ধরে নিচ্ছি W। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে O হতে O2 বিন্দুর দূরত্ব r। তাহলে এই সমগ্র যাত্রাপথে মোট কৃতকার্য নির্ণয়ের ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা ছিল
যে সমগ্র যাত্রাপথে যখনই বস্তুর এক বিন্দু থেকে অন্য বস্তুতে সরণ হয়েছে সেক্ষেত্রে প্রযুক্ত বলের মানেরও পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে স্থির মানের বল আমি পাবো না, সেক্ষেত্রে বল ইন্টু সরণ ইকুয়াল টু কৃতকার্য, এই বিষয়টা কিন্তু এখানটা প্রয়োগ করতে পারছি না। তাহলে আমরা একটু আগেই যে আলোচনা করলাম সেই আলোচনার ক্ষেত্রে আমি যদি সমাকলনের মাধ্যমে কৃতকার্য নির্ণয় করতে চাই তাহলে আমি ধরে নিতে পারি এই সমগ্র যাত্রাপথের মধ্যে কোনো একটি অবস্থান অর্থাৎ কোনো একটি সময় কোনো একটি এই বস্তুটির কোনো একটি অবস্থান ছিল যখন তার কেন্দ্র থেকে দূরত্ব ছিল x। এই অবস্থানে এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে বল ছিল সেই বলের মান ছিল হচ্ছে g ক্যাপিটাল M স্মল m বাই এক্স স্কোয়ার, এবং এই বলের প্রভাবে খুব সামান্য একটি সরণ হয়েছে যা dx। তাহলে এক্ষেত্রে খুব সামান্য কৃতকার্য dw ইকুয়াল টু লিখতে পারি dw ইকুয়াল টু f ইন্টু dx। f এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা বলতে পারি dw ইকুয়াল টু g ক্যাপিটাল M স্মল m বাই এক্স স্কোয়ার dx। এখন মোট কৃতকার্য করতে হলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এক্ষেত্রে যেহেতু dx আছে অর্থাৎ সরণটা হচ্ছে এখানটায় পরিবর্তনশীল রাশি। প্রাথমিক ব্যবধান ছিল অসীম অর্থাৎ ইন্টিগ্রেশনের লিমিটের শুরুটা বা লোয়ার লিমিটটা হবে অসীম, এবং অন্তিম পর্যায়ে বস্তু r ব্যবধানে এসেছে অর্থাৎ এখানটায় আপার লিমিট হবে স্মল r। তাহলে w ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন উইদিন লিমিট ইনফিনিটি টু r ক্যাপিটাল G ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই এক্স স্কোয়ার ইন্টু dx। যেহেতু g ক্যাপিটাল M স্মল m ধ্রুবক তাহলে w ইকুয়াল টু g ক্যাপিটাল M স্মল m ইন্টিগ্রেশন উইদিন লিমিট ইনফিনিটি টু r 1 বাই এক্স স্কোয়ার dx। তাহলে আমরা পেয়েছি w ইকুয়াল টু g ক্যাপিটাল M স্মল m উইদিন ইন্টিগ্রেশন উইদিন লিমিট ইনফিনিটি টু r 1 বাই এক্স স্কোয়ার dx। এখন এই যে ইন্টিগ্রেশনের পার্টটা আমি একটু ডান দিকে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার dx কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 2 dx। তাহলে এই যে x টু দি পাওয়ার মাইনাস 2 dx এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ফর্মুলায় পড়ছে, যেখানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে n এর মান এখানটায় মাইনাস 2, সেক্ষেত্রে আমরা পেয়েছি x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মানে x টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1। তাহলে আমরা লিমিটগুলো বসিয়ে দিই, আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1 বাই এক্স উইদিন লিমিট ইনফিনিটি টু r বা মাইনাস 1 বাই r মাইনাস 1 বাই ইনফিনিটি। এখন 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে মাইনাস 1 বাই r। তাহলে এই যে ইন্টিগ্রেশনের মানটা আমি মাইনাস 1 বাই r পেলাম, তাই কৃতকার্যের রাশিমালায় সেই ইন্টিগ্রেশনের মানটা আমি এখন বসিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা কৃতকার্যের রাশিমালা পেয়ে যাব g ক্যাপিটাল M স্মল m ইন্টু মাইনাস 1 বাই r। তাই w ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস g ক্যাপিটাল M স্মল m বাই r। এখন যদি কোনো কারণে বস্তুটি পৃথিবী পৃষ্ঠে এসে উপস্থিত হতো, সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর ব্যবধান থাকতো ক্যাপিটাল R, সেক্ষেত্রে এই কৃতকার্যের মান দাঁড়াতো মাইনাস g ক্যাপিটাল M স্মল m বাই ক্যাপিটাল R। এখন আমরা গভীর আলোচনা থেকে বলতে পারি যে যদি কোনো একটি বস্তু পৃথিবীর আকর্ষণ দ্বারা পৃথিবী পৃষ্ঠের দিকে আকৃষ্ট হয় তাহলে এক্ষেত্রে এই বস্তুর মধ্যে একটি শক্তির সঞ্চার করবে যাকে আমরা বস্তুর স্থিতিশক্তি বলবো। এক্ষেত্রে যেহেতু আকর্ষণের প্রভাবেই বস্তুটি গতিশীল হচ্ছে তাহলে এক্ষেত্রে কৃতকার্য এবং স্থিতিশক্তি সমদিকে হবে এবং সমচিহ্ন বিশিষ্টও হবে। তাহলে এক্ষেত্রে অভিকর্ষীয় স্থিতিশক্তির একটি রাশিমালা আমি পেয়ে যাব যা এই কৃতকার্যের মানের সঙ্গে সমান দাঁড়াবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অভিকর্ষীয় স্থিতিশক্তি U সমান সমান W বা U ইকুয়াল টু মাইনাস G ক্যাপিটাল M স্মল m বাই R।